নমস্কার বন্ধুরা, আমার নাম সর্বজিৎ চ্যানেল সর্বজিৎ স্ট্রেট ফরওয়ার্ড। দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেন, সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান। আজকে যে টপিকটা আমি বলবো কিছু ছেলে মেয়েদেরকে নিয়ে। মনে করো তোমরা ছেলেমেয়েরা প্রেম করছো, প্রেম করো, কোনো বড় ব্যাপার না, প্রেম করো ভালো, প্রেম করো ভালো, শরীরে মনে পড়ে প্রেম করো কিন্তু ভালো। কিন্তু তোমরা যারা প্রেম করছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছো, গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছো, তোমার মা বাবা তোমায় কল করছে, একবার না, দুবার না, তিনবার না, চার, পাঁচবার, 10বার কল করছে। তুমি কী করে মায়ের ফোন নাম্বারটা কেটে, বারবার তোমার গার্লফ্রেন্ড বলছে মা এত ফোন করছো, নাম্বারটা কাটো, নাম্বারটা কাটো, ফোনটা কাটো না, মা বাবা তুমি বিরক্ত করছো না, ফোনটা কাটো, তুমি আমার সঙ্গে এখন আছো। তুমি ওর কথা শুনে নিজের মামার নাম্বার কেটে দিচ্ছ। আবার বলছে কি আবার করেছে, এবার মামার নাম্বারটা ব্লক করো। তুমি মামার নাম্বারটা ব্লক করে দিলে, তুমি মামা কিন্তু ফোন করছো না। এবার তোমাদের আমি একটা কথা বলি, তোমরা মা বাবা যখন তোমাকে ছেড়ে, অনেক সময় তুমি কাজের চাপে রয়েছো বা কোনো জায়গায় গেছো, তুমি যেতে পারছো না। হ্যাঁ, তোমার মা বাবা হয়তো তোমার ছেলে কোনো বিয়ে বাড়ি গেলো বা ঠাকুর দেখতে গেলো, কিন্তু তোমার মা বাবা কিন্তু আর তোমার 14বার ফোন করে বলবে বাবু খেয়েছিস, বাবু খেয়েছিস, সোনা খেয়েছিস তো, সোনা দেখবি ওখানে কিন্তু খাবারটা রাখা আছে, হ্যাঁ ওই খাবারটা কিন্তু ওখান থেকে খেয়ে নিবি, সোনা খেয়ে নিবি, কিন্তু ঠিক করে বাড়ি আসবি। নিজের মানে বেড়াতে গেছে আনন্দ থাকা সত্ত্বেও তোমাদেরকে চিন্তা করে। তোমরা কিন্তু চিন্তা করো না, কেন? তোমার গার্লফ্রেন্ড তোমার পাশে আছে, বিশ্ব সুন্দরী তোমার পাশে আছে না, বিশ্ব সুন্দরী একটা মেয়ে তোমার পাশে আছে, এর থেকে বড় সুন্দর তুমি পাবে না। আরে ভাই, সব থেকে বড় সুন্দর কি না, সব থেকে বড় সুন্দর হচ্ছে তোমার মা বাবা। তোমার মা বাবাটাকে দেখো, আগলে রাখো। ওই গার্লফ্রেন্ড আজ আছে কাল নেই, আজকে হিরোইন আছে, আজকে ক্যারিনা কাপুর আছে, কালকে ক্যারিশমা কাপুর, তানরি কাপুর, পৌলমী, অনেক কিছু এসে যাবে তোমাদের লাইফে। মা বাবা গেলে ফিরে আসবে না। আর একটা কথা বলি, প্রেম করছো প্রেম করো, কোনো খারাপ কথা, পালিয়ে প্রেম করো না, পালিয়ে গিয়ে বিয়ে করো না, পালিয়ে গিয়ে বিয়ে করো না। আর একটা কথা আমি তোমাদের মেয়েদেরকে বলি, যেই ছেলে তোমাকে ভালোবাসবে সে তোমার শত গুণ থাকা সত্ত্বেও ভালোবাসবে। যেই ছেলে তোমার গায়ে হাত তুলবে, তোমাকে ছোটো বড়ো কথা বলে, সেই ছেলেকে কোনোদিন ভালোবাসতে দেবে না। তুমি একটা নম্র ভিতর ছেলেকে ভালোবেসে দেখো, ভালোবাসার একটা মধুর যে সম্পর্ক। আর একটা কথা বলি, ছোট্ট একটা গল্প বলি, ছোটো গল্প বলি, বেশি না, ছোট্ট গল্প। একটা ছেলে একটা মেয়ে প্রেম করে বিয়ে করেছে, হ্যাঁ, একটা ছেলেটা মেয়ে প্রেম করে বিয়ে করেছে। সে মেয়েটা তার যাকে প্রেম করে বিয়ে করেছে তাকে বলছে, আচ্ছা আমার তুমি তো আমি ভালোবেসে বিয়ে করেছো। বলে হ্যাঁ তুমি ভালোবেসে বিয়ে করেছি। আচ্ছা তুমি কতটা ভালোবাসো? বলেন তো অপরন্ত ভালোবাসি, তা তোমার ভালোবাসি বলে আমি বিয়ে করেছি। তখন মেয়েটা বলছে হ্যাঁ ঠিক কথা, তুমি আমাকে ভালোবাসো বলে বিয়ে করেছি, আমি খুব খুশি, তুমি ভালোবাসাকে আপন করেছো, আমাকে জন্মটা দিয়েছো। এবার আমি তোমার থেকে যে পরীক্ষা নিতে চাই। ছেলেটা বলছে পরীক্ষা? কী পরীক্ষা বলো, আমি সব পরীক্ষা দিতে রাজি আছি। মেয়েটা কিন্তু বলছে মন ভালো করে শোনো, আমি তোমার থেকে একটা পরীক্ষা নেবো, আর আমি যেটা চাইবো তোমার সেটা দিতে হবে কিন্তু। সেটা বলছে ঠিক আছে, তুমি আমার যা পরীক্ষা নেবার নাও, কিন্তু সব পরীক্ষাতে তোমার জন্য ভালোবাসা রাজি আছি, আর তুমি যা আছে আমি তোমার তাই দেবো। বলে ঠিক বলছো, আমি যা চাইবো তাই তুমি দেবে? ছেলেটা বলছে হ্যাঁ আমি যা চাইবো তাই দেবে, তাই দেবো। মেয়েটা বারবার বলছে কিন্তু আমি তোমার থেকে যা চাইবো তুমি তাই দেবে, ভেবে বলো। ছেলেটা বলছে হ্যাঁ তুমি আমার বউ, তোমার থেকে যা চাইবে, পৃথিবী যা চাইবে, যা খুশি চাইবে তুমি এনে দিয়ে দেবো তোমার হাতে। বলে ভেবে বলছো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, কোর্ট পেপারে লেখো এটা। সেটাকে কোর্ট পেপারে দিয়ে লেখালো, কোর্ট পেপারে দিয়ে লিখিয়ে বলো, ভালো করে ভেবে বলো, এরপরে যেটা আমি চাইবো সেটা তুমি যদি আমায় দাও, এরপরে কিন্তু আমার কোনো দোষ থাকবে না। সেটা বলে হ্যাঁ আমি লিখে দিচ্ছি, আমি যেটা চাই, তুমি যেটা চাইবে আমি সেটা তোমায় দেবো, এরপরে তোমার কোনো দোষ থাকবে না, সব দোষ আমার থাকবে। মেয়েটা বললো ঠিক আছে, রাজি। সেটা বললো হ্যাঁ রাজি। তো মেয়েটা কী বলো জানো, এক কাজ করো, ওই ঘরে তোমার মা শুয়ে আছে, মায়ের বুকে ছুরি বসিয়ে, হ্যাঁ মায়ের প্রাণটাকে, মায়ের যে হাতটাকে আমার হাতে এনে দাও দেখি। ছেলে কিন্তু দ্বিতীয় ভাবলো না, গিয়ে মায়ের বুকে ছুরি বসানো, মায়ের প্রাণটা নিয়ে এসে সেটা হাত দিয়ে আনতে গিয়ে না, সেটা হোঁচট খেয়ে পড়ে না, নাক ফেটে গেল। হাত থেকে কি আওয়াজ বেরোলো জানো? শোনো তো লাগেনি তো, তো কষ্ট হয়নি তো? বাবা বাবা তুই ভালো থাকছো না, আমি এই হাতটা তোর কাছে রেখে গেলাম, এটাকে যত্ন সহকারে, এই হাতটাই তোর কাছে থাকবে। শোনো আমি হয়তো থাকলাম, ওই হাতটাই তোর কাছে থাকবে। তাহলে তোমরা বলো, মাকে মেরে দিয়েছে, হ্যাঁ মাকে মেরে দিয়েছে, সে হাত থেকে আওয়াজটা বেরোচ্ছে, তাহলে তোমরা কেন নিজে মামাকে পালিয়ে ছেড়ে বিয়ে করো? কিসের শখ, কিসের শখ পালিয়ে বিয়ে করো ভালো মানুষের সঙ্গে? একবার পেছন ঘুরে তারপর দেখবে, নিজের মা বাবার চোখে জলটা দেখবে, নিজের মা বাবার চোখে জলটা দেখবে। আর এমন কোনো ছেলেকে ভালোবেসো না যে তোমাকে তোমার মা বাবা থেকে দূর করে, বা এমন কোনো মেয়েকে ভালোবেসো না যে তোমার মা বাবা থেকে দূর করে। তাহলে একটা কথা বলিস, পৃথিবীতে একজন এলিটেন জোন্স লিখে গেছে, পৃথিবীতে যদি মেয়েদের বাবা মাকে দেখা দিত না, তাহলে না এরকম কোনো অত্যাচার হতো না। ঠিক অপোজিট সেলিটা গোমস লিখেছে, ওনার ওয়াইফ লিখেছে, পৃথিবীতে যদি মেয়েরা নিজের শ্বশুর বাড়িতে গিয়ে নিজের শ্বশুর শাশুড়িকে মা বাবা মনে করতো না, তাহলে কোনো শ্বশুর শাশুড়ি না অনাথ আশ্রমে যেতে হতো না। শুধু এইটুকু জানার মধ্যে রাখো,
কোনো ভালোবাসার জন্য না নিজের মা বাবাকে ত্যাগ করো না। মায়ের বুকটা যখন কেড়ে নিল না, মা কিন্তু আওয়াজটা রাহা শোনা, তো লাগেনি তো শোনা, তোর লাগেনি তো শোনা। জানি এইসব কথা তোমাদের পছন্দ হবে না, কারণ তোমাদের ল্যালা ল্যাবলা কথা তোমাদের পছন্দ হয়। সুন্দর সুন্দর মেয়েরা বগল দেখা যায়, বুক দেখা যায়, পেট দেখা, তোমার তাতে তোমরা ভাইরাল করবে, কারণ মেয়েদের শরীরটা তোমাদের পছন্দ, মেয়েদের শরীরটা পছন্দ। ভালো কথা তোমাদের সহ্য হয় না, তোমরা ভালো জিনিসকে মানে নিতে পারো না, এই করতে পারো না। তোমাদের যত কোমর দেখানো, অর্ধেক শরীর দেখছো, অর্ধেক বুকে ক্লেভেজ দেখছো, এই দেখছো, তাদের তোমরা খুব পছন্দ করো। কেন? উৎসাহ পাও, মেয়েদের শরীর থেকে গরম হোক। আরে গরম নিজেকে চাহিদা, নিজেকে গরম করো। লোকে বলে হ্যাঁ কাম বাসনা জাগে, কাম বাসনা দু রকম, এটা সেক্সুয়াল হয়, একটা নিজের কাজ হয়। আমি বলবো নিজের কাজে কাম বাসনাটাকে জাগিয়ে দেখো, অলওয়েজ নিজের কাম বাসনাটাকে নিজের কাজে জাগিয়ে দেখো, তবে কি তুমি ইউ উইল বি সাকসেসফুল ম্যান। নমস্কার।